আসসালামু আলাইকুম। শালটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম থিকনেসের সামারিয়ানটা ইউজ করতেছি। আপনারা আর হচ্ছে এই যে দেখেন 1.6 mm হুক ইউজ করতেছি। আমার সামারিয়ান সুতোটা যেহেতু চিকন এই জন্য আপনারা এখানে হলে সুতা দিয়ে তৈরি করবেন, তাহলে কাজটা খুব ভালো হবে। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিব। স্লিপ নট করার পর এখানে আমি 6টি চেইন করব। 1 2 3 4 5 6। 6টি চেইন করার পরে যে দেখেন প্রথম যে চেইনটা আছে, এই প্রথম চেইনে আমি একটি ডাবল কুশি করব। সেম করে আমি আরও একটি ডাবল কুশি করব। একটি চেনের স্পেসে আমি আরও একটি ডাবল কুশি করব। সেম করে আমি 3টা ডাবল কুশি করে নিয়েছি। এই যে আমি 3টা ডাবল কুশি করে নিয়েছি। প্রথমে যে 4টা চেন করছি, একটা চেনের স্পেসে আমরা কাজ করছি আর 5টি চেন বাকি থাকে। 3টা চেনকে আমরা একটা ডাবল কুশি কাউন্ট করব, 2টা চেন আমাদের স্পেসের কাজ করবে। এখন আমি আবারও 2টা চেন করব। 1 2 2টি চেন করার পর ওই যে সেম যে একটা চেনের স্পেস আছে এইখানে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখেন, তাহলে আমাদের এদিকেও একটা ডাবল কুশি এদিকেও একটা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা হচ্ছে 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে যে স্পেসটা আছে এখানে হচ্ছে আমরা আবারও 3টি ডাবল কুশি করব। 1 2 3। 3টি ডাবল কুশি করার পর এখন আবারও 2টা চেনের স্পেস নেব। 1 2। এখানেও আমাদের 5টা চেন সমান, বুঝতে পারছেন 3টা চেন সমান একটা ডাবল কুশি, 2টা চেন হচ্ছে আমাদের স্পেসের কাজ করবে। এখন আমি আবারও 2টা চেন করে নিয়েছি। 2টা চেন করার পর এখানে যে স্পেসটা আছে যে দেখেন এখানে আবারও 3টা ডাবল কুশি করব সেম করে। 1 2 3। 3টা ডাবল কুশি করার পর আবারও 2টি চেন করব। 1 2। 2টি চেন করার পর এখানে যে দেখেন শুরুতে আমাদের 1 2 3 3 নাম্বার যে চেনটা আছে এখানে হচ্ছে আমরা একটা ডাবল কুশি করে দেব। তো আপনাদের যদি 3 নাম্বার চেনের মাথায় এসে ডাবল কুশি করতে অসুবিধা হয় তাহলে আপনারা সোজা স্পেসেও করতে পারেন। আমি এখানে 3 নাম্বার চেনের মাথায় এসে করতেছি ডাবল কুশিটা। যে দেখেন এগুলো হচ্ছে আমাদের কর্নার তৈরি হবে। যখন আপনারা কাজটা আরও 2 কল করবেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এরকম হবে। এখন হচ্ছে আমি আবার 5টি চেন করব। 1 2 3 4 5। এখন হচ্ছে আমরা আবারও এভাবে কাজটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর এই যে দেখেন এখানে যে 2টা চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমরা 3টা ডাবল কুশি করব সেমভাবে। এখানে হচ্ছে আমরা 3টা ডাবল কুশি করব। 1 2 3। এখানে আমরা 3টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আবার 2টি চেন করব। 1 2। 2টি চেন করার পর এখানে আমরা 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। 3টা ডাবল কুশি করার পর আবার 2টি চেন করব। 1 2। 2টি চেন করার পর এই যে এখানে 2টা চেনের স্পেস আছে এখানেও হচ্ছে আমরা 3টা ডাবল কুশি করে নেব। 1 2 3। 3টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে হচ্ছে আমাদের প্রথমে 2টা চেন হবে। 1 2। 2টা চেন করার পরে এই যে 3 নাম্বার যে চেনটা আছে এখানে এসে একটা ডাবল কুশি করে দেব।
এই দেখেন আমাদের এই রাউন্ডটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর কাজটিকে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে যেখানে আবারও 3টা ডাবল কুশি করব। কর্নারে হচ্ছে আমাদের 3টি করে ডাবল কুশি হবে দুই দিকের কর্নারে। এই যে দেখেন আমি 2টা করে নিয়েছি, আর একটা করব। তাহলে এখানে আমাদের টোটাল 3টা ডাবল কুশি হলো। 3টা ডাবল কুশি করার পর 2টি চেন হবে, 1 2। 2টি চেন করার পর আবার এখানে 2টা চেনের স্পেসে 3টা ডাবল কুশি হবে, 1 2 3। 2টা চেনের স্পেসে আবার 3টা ডাবল কুশি করার পর এখানে হচ্ছে আমরা 9টা চেন করবো, 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করার পর এখানে যে 2টি চেনের স্পেস আছে এখানে আমরা আবার যেখানে আমি একটা ডাবল কুশি করে নিয়েছি, আরও 2টা করব, 1 2 3। তো এখানে আমরা 3টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর 2টা চেন করবো, 1 2। 2টা চেন করার পর আবারও এখানে 3টা ডাবল কুশি করব, 1 2 3। 3টা ডাবল কুশি করার পর 2টি চেন করবো, 1 2। 2টি চেন করার পর এখানে সেমভাবে 1 2 3 3 নাম্বার চেনের মাথায় এসে আবারও একটি ডাবল কুশি করব। এই 3 নাম্বার চেনের মাথায় এসে আবার একটি ডাবল কুশি করলাম। এরকম হবে এই রাউন্ডটা। আবার 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর কাজটিকে আবার ওইভাবে ঘুরিয়ে নেব। যে 2টা চেনের স্পেস আছে এখানে আমাদের 3টা ডাবল কুশি হবে, 1 2 3। 3টা ডাবল কুশি করে নিলাম। করার পর আবারও 2টা চেন হবে, 1 2। 2টা চেন করার পর এখানে যে এই যে এখানেও 3টা ডাবল কুশি হবে। দুই, এই যে 3। এখন দেখেন এখন হচ্ছে 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে এখানে আমরা 9টা সিঙ্গেল কুশি, সরি 9টা চেন করছি, এখানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল কুশি করব। এই যে এভাবে আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর যেখানে যে স্পেসটা আছে 2টা চেনের এখানে হচ্ছে আমরা আবারও 3টা ডাবল কুশি করব, 1 2 3। 3টা ডাবল কুশি, আবার 2টি চেন, এখানে 3টা ডাবল কুশি হবে, আবার 2টি চেন, এখানে 3 নাম্বার চেনের মাথায় এসে আবার একটি ডাবল কুশি হবে। তো আমি 5টি চেন করে একবারে কাজটাকে গড়িয়ে আবারও 3টা ডাবল কুশি করে তারপরে আসবো। এই যে দেখেন এখানে আমি 5টি চেন করে কাজটাকে ঘুরিয়ে এখানে হচ্ছে 2টা চেনের স্পেসে 3টা ডাবল কুশি করে নিয়েছি। তারপর 2টা চেন আবারও যে পরে যে 2টা চেনের স্পেস আছে এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা আবারও 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পরে এই যে দেখেন এখানে যে 5টা চেনের স্পেস আছে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করব। আমরা প্রথমে যে একটা সিঙ্গেল কুশি করছিলাম আগের রাউন্ডে যে জয়েন করার জন্য এখানে একটা সিঙ্গেল কুশির উপর একটা সিঙ্গেল কুশি করব। এবং এই যে দেখেন এখানে যে 5টা চেনের একটা স্পেস আছে এটাতে একটা সিঙ্গেল কুশি করব। তাহলে এখানে আমাদের টোটাল 3টা সিঙ্গেল কুশি হয়ে গেছে। যে দেখেন এখন হচ্ছে আবার 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে এখানে 2টা চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমরা 3টা ডাবল কুশি করব। 3টা ডাবল কুশি, 2টা চেন, আবারও এই যে
এখানে দুইটা চেন স্পেস আছে, এখানে তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তিনটা ডাবল ক্রোশেট করব। তারপর দুইটা চেন করে 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল ক্রোশেট করে দিব। এভাবে করে আমি কাজটাকে ঘুরিয়ে, কর্নারের কাজটা কিন্তু সেম থাকবে, এই জন্য আমি আর দেখাচ্ছি না, ঘুরিয়ে তারপরে আসবো। এখানে আমি এদিকে যে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি, এটা যেহেতু সেম, তো এখানে হচ্ছে আমি আবারও 5টি চেন করবো। 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে আমাদের যে 3টা সিঙ্গেল কুশি আছে, যে দেখেন এখানে আমাদের 5টি সিঙ্গেল কুশি করতে হবে। এই জন্য আমরা প্রথম যে সিঙ্গেল কুশিটা আছে, এই যে এখানে প্রথম সিঙ্গেল কুশির স্পেসে আমরা 2টা সিঙ্গেল কুশি করব। 1 2, 2টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। মাঝখানে যে সিঙ্গেল কুশিটা আছে, এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করব। আর এই যে শেষের যে সিঙ্গেল কুশিটা আছে, আমরা আগে রাউন্ডে করছিলাম, এখানে আমরা 2টা সিঙ্গেল কুশি করে নেব। তাহলে এখানে আমাদের 5টি সিঙ্গেল কুশি হয়ে যাবে। 5টি সিঙ্গেল কুশি করার পর আমরা আবারও সেমভাবে 5টি চেন করবো। 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে দেখেন এখানে যে 2টা চেনের স্পেস আছে, এখানে 3টা ডাবল কুশি হবে, 2টা চেন, এখানেও 3টা ডাবল কুশি হবে, 2টা চেন, তারপর এখানে একটা ডাবল কুশি হবে। এটা আমি অফলাইনে করে নিচ্ছি। এই যে দেখেন আমি ওইদিকে কর্নারের কাজটা শেষ করে কাজটাকে ঘুরিয়ে 5 চেন করে এই যে এদিকে কর্নারের কাজটা করে নিচ্ছি সেমভাবে আগে যেভাবে করছি। এখন হচ্ছে দেখেন এই কাজটা একটু খেয়াল করবেন। এখানে প্রথমে একটা চেন করব, একটা চেন করার পর এই যে এখানে যে 5টা চেনের স্পেস আছে, এখানে হচ্ছে আমরা 3টা ডাবল কুশি করব। 1 2 3, 3টে ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমরা 5টি চেন করব। 3টে ডাবল কুশি করার পর 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে দেখেন আমরা প্রথমে এই ডাবল কুশিটা স্কিপ করে পরের যে প্রথমে যে সিঙ্গেল কুশিটা আছে এটা স্কিপ করে পরে যে সিঙ্গেল কুশিটা আছে, এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করব। মাঝখানে সিঙ্গেল কুশিটার উপর একটা সিঙ্গেল কুশি করব। এই যে 3 নাম্বার যে সিঙ্গেল কুশিটা 6 নাম্বার যে সিঙ্গেল কুশিটা আছে, এখানে একটা সিঙ্গেল কুশি করব। সেখানে হচ্ছে আমাদের শুরু দিয়ে একটা শেষে দিয়ে একটা সিঙ্গেল কুশি স্কিপ করছি। করার পর এই যে দেখেন এখানে আমাদের 3টা সিঙ্গেল কুশি, মাঝখানে 3টার উপর আমরা 3টা সিঙ্গেল কুশি করছি, শুরুটা এবং শেষেরটা স্কিপ করছি। করার পর এখন দেখেন এখন হচ্ছে আমরা আবারও 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে 5টা চেনের স্পেসে আমরা আবারও 3টা ডাবল কুশি করব। 2 3। 3টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমরা আবারও একটি চেন করব। একটি চেন করার পর এই যে 2টা চেনের স্পেস আছে, এখানে 3টা ডাবল কুশি, 2টি চেন, আবারও 3টা ডাবল কুশি, 2টি চেন, একটি ডাবল কুশি করব। এদিকে কর্নার কাজটা যেভাবে করি এটা আমি করে নিচ্ছি। এই যে 3টা ডাবল কুশি, 2টি চেন, আবারও 2টি চেনের স্পেসে 3টি ডাবল কুশি, 1 2 3। যে 3টা ডাবল কুশি করার পর আবার 2টি চেন করবো। 1 2 করার পরে যে দেখেন 1 2 3, 3 নাম্বার চেনের মাথায় এসে আবার একটি ডাবল কুশি করব। কর্নারের কাজটা আমরা যেভাবে করি। এখন হচ্ছে 5টি চেন করবো। 1 2 3 4 5। 5টি চেন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমাদের আবারও 3টা ডাবল কুশি, 2টি চেন, 3টা ডাবল কুশি হবে। তো এটা করে আসছি। কাজটাকে ঘুরিয়ে এখানে আমি এই যে দেখেন 5টা চেন করে এখানে ডাবল কুশিগুলো করে নিয়েছি। 3টা ডাবল কুশি, 2টি চেন, 3টা ডাবল কুশি করে নিয়েছি 2টি চেনের স্পেসে। এখন হচ্ছে আমরা এই কাজটা করব। যে দেখেন এখানে হচ্ছে আমরা প্রথমে 9টি চেন করবো। 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করার পর এখানে যে আমরা একটা চেন করছিলাম, এখানে হচ্ছে আমাদের 3টা ডাবল কুশি হবে। একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি 9টি চেন করার পর যে 2 3, 3টে ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন দেখেন আমাদের এই যে 5টা চেনের স্পেস আছে, এখন হচ্ছে আমরা এখানে আবারও একটি চেন করব। একটি চেন করে 5টি চেনের স্পেসে আমরা আবারও 3টি ডাবল কুশি করব।
এক, এখানে হচ্ছে আমি আরও 2টা ডাবল কুশি করব। 5টা চেনের স্পেসে করতেছি, আপনারা একটু খেয়াল করে দেখলে পারবেন। আমাদের হচ্ছে স্প্যাডার স্টিচটা এখন একটা শেষ হয়ে যাবে। এই যে স্টিচটা এটা এখন হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে, এই জন্য আমরা এদিকে গড়গোলা তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আবার 5টি চেন করব। 3টি ডাবল কুশি করার পরে 1 2 3 4 5, 5টি চেন করার পর এই যে এখানে আমাদের 3টা সিঙ্গেল কুশি আছে, যে মাঝখানে যে সিঙ্গেল কুশিটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করব, দুই সাইডে 2টা স্কিপ করব। স্কিপ করার পরে এই যে দেখেন এরকম হবে। এখন হচ্ছে আবারও 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এখানে যে 5টা চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমরা 3টা ডাবল কুশি করব। এদিকে যেভাবে করছি 1 2 3, 3টে ডাবল কুশি করে নিয়েছি। 3টে ডাবল কুশি করার পর এখন হচ্ছে আমরা আবারও এই যে এখন একটি চেন করব। একটি চেন করার পর এখানে আমি হচ্ছে আবারও 3টি ডাবল কুশি করব 2টা চেনের স্পেসে। 1 2 3, 3টি ডাবল কুশি করার পর এখন হচ্ছে আমরা আবারও 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টি চেন করার পর এই যে দেখেন এখানে যে 2টা চেনের স্পেস আছে এখানে আমরা আবারও 3টি ডাবল কুশি করব। এক 2 এই 3টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর আবার 2টি চেন করব। 1 2, 2টি চেন করার পরে এই যে এখানে 2টা চেন স্পেস আছে এখানে আমরা 3টা ডাবল কুশি করব। 1 2 3, 3টা ডাবল কুশি করে নিয়েছি। 3টা ডাবল কুশি করার পর আবারও 2টি চেন করব। 1 2, 2টি চেন করার পর এখানে এই যে 1 2 3, 3 নাম্বার এই যে 3 নাম্বার চেনের মাথায় এসে একটি ডাবল কুশি করব। এই কর্নার কাজটা কিন্তু আমাদের প্রতিবারই সেম থাকবে, এখনও আছে শুরু থেকে। এই যে দেখেন এখন হচ্ছে আবার 5টি চেন করে কাজটাকে ঘুরে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে 3টা ডাবল কুশি, 2টি চেন, 3টা ডাবল কুশি এটাতে পর্যন্ত করে নিচ্ছি। এখন দেখেন এইখানে যে আমরা 9টা চেন করছি এখানে এই যে এখন হচ্ছে আমরা প্রথমে 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এখানে 9টা চেনের স্পেসে আমরা একটা সিঙ্গেল কুশি করব। আবারও 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করার পর এই যে এখানে একটা চেনের স্পেস আছে এখানে আমরা 3টা ডাবল কুশি করব। এই যে এখানে আমরা যখন এখানে একটা স্টিচ তৈরি করছিলাম তখনও আমরা কি করছি এখানে 9টা চেনের উপর একটি সিঙ্গেল কুশি করছি। এই কাজটা আমরা সেমভাবে করতেছি। তো এখন হচ্ছে এই যে দেখেন এখানে 5টি চেন করার পর এখানে একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আবারও একটি চেন করব। এই যে একটি চেন করার পর এই যে এখানে 5টা চেনের স্পেস আছে এখানে আমরা 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করছি। করার পর আমি আবারও একটি চেন করব। আমাদের যেহেতু এই স্পাইডার স্টিচের এই ডিজাইনটা এখানে শেষ হয়ে গেছে তো জন্য আমি একটি চেন করে এখানে আবারও 3টি ডাবল কুশি করে দিচ্ছি। পরবর্তী 5টি চেনের স্পেসে 3টি ডাবল কুশি করতেছি। 2 3, 3টি ডাবল কুশি করছি। করার পর এখন আমি আবারও একটি চেন করব। একটি চেন করার পর এখানেও আমি সেমভাবে একটি চেনের স্পেসে 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করার পর এখন হচ্ছে যে দেখেন আমরা 9টা চেনের স্পেসের এখানে চলে আসছে। এখন আমাদের আবারও এদিকে যেভাবে 5টি চেন হয়েছে এদিকেও 5টি চেন হবে। 1 2 3 4 5, 5টি চেন করার পরে এই যে 9টা চেনের স্পেস আছে এখানে আমাদের একটি সিঙ্গেল কুশি হবে। আবারও 5টি চেন হবে। 1 2 3 4 5, 5টি চেন করার পরে যে দেখেন 1 2 3 4 5, 5টি চেন করার পরে এই যে 2টা চেনের স্পেস আছে এখানে আমাদের আবারও 3টি ডাবল কুশি হবে।
এখানে আমি 3টি ডাবল ক্রোশি করে নিচ্ছি, 2 3, 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশি করার পর আবার 2টি চেন, এখানে 3টি ডাবল ক্রোশি, 2টি চেন, 3 নম্বর চেনের মাথায় এসে একটি ডাবল ক্রোশি। এরপর হচ্ছে আমি আবার কাজটাকে ঘুরিয়ে কর্নারের কাজটা শেষ করে তারপর আবার আসছি। এখানে আমি কর্নারটা তৈরি করে নিয়েছি, করার পর এখন দেখেন এখানে আমি আবার 5টি চেন করবো, 1 2 3 4 5, 5টি চেন করার পর এই যে এখানে আমরা হচ্ছে এখন 3টা সিঙ্গেল ক্রোশি করবো, এখানে যেভাবে করছিলাম। তো 3টা সিঙ্গেল ক্রোশি করার জন্য এই যে 5টা চেনের স্পেস আছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশি করতেছি। একটা সিঙ্গেল ক্রোশির উপর আমি এই যে আগে একটা সিঙ্গেল ক্রোশি করছিলাম, এটার উপর একটা সিঙ্গেল ক্রোশি করছি। 5টা চেনের স্পেসের এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করছি, তাহলে এখানে আমাদের আবার এটার মতো 3টা সিঙ্গেল ক্রোশি হয়ে গেছে। হওয়ার পর আবার 5টা চেন করবো, 1 2 3 4 5, 5টা চেন করার পর এই যে একটা চেনের স্পেস আছে, এখানে হচ্ছে আমরা আবারও 3টি ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশি করে নিলাম। 3টি ডাবল ক্রোশি করার পর আবার একটি চেন করবো, একটি চেন করার পরে যে একটা চেনের স্পেস আছে, এখানে আমি 3টি ডাবল ক্রোশি করবো, আবার 1 2 3, 3টা ডাবল ক্রোশি করছি। করার পরে যে আবারও একটি চেন করবো, আবার একটি চেনের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশি করব। মাঝখানে কিন্তু আমাদের একটি করে চেনের স্পেস হবে। এই যে দেখেন এখানে আমি 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টা ডাবল ক্রোশি করার পরে এই যে এখানে হচ্ছে আমি আবার এটার মতো সেমভাবে করব, সেটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 5টি চেন করবো, 1 2 3 4 5, 5টি চেন করার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব 5টা চেনের স্পেসে। আগের রাউন্ডে যে একটা সিঙ্গেল ক্রোশি করছি, এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, মানে মাঝখানে এই যে আবার 5টা চেনের স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশি করব। তাহলে এখানে আমাদের 3টা সিঙ্গেল ক্রোশি তৈরি হয়ে গেল। 3টা সিঙ্গেল ক্রোশি করার পর আবারও হচ্ছে আমি 5টা চেন করবো, 1 2 3 4 5, 5টা চেন করার পর এখানে হচ্ছে আমি আবারও 3টা ডাবল ক্রোশি করবো, 2টা চেন 3টা ডাবল ক্রোশি এখানে আবারও। তারপর হচ্ছে 3টা চেনের স্পেসে 2টি চেন করে আবারও একটি ডাবল ক্রোশি। কর্নারের কাজটা যেভাবে করি, তো আমি কাজটাকে গড়িয়ে এদিকের কর্নারের কাজটা সহ করে তারপরে আসবো। এখন আমি হচ্ছে 5টি চেন করবো, আবারও 1 2 3 4 5, 5টি চেন করার পর এখানে হচ্ছে আমাদের এখন 5টি সিঙ্গেল ক্রোশি করতে হবে। এই যে এখানে যেভাবে করছি, এখানে 5টি সিঙ্গেল ক্রোশি করতে হবে। তো আমরা হচ্ছে এখানে 5টি সিঙ্গেল ক্রোশি করব। যে দেখেন এখানে যে প্রথম যে সিঙ্গেল ক্রোশিটা আছে, এটার উপর আমরা 2টা সিঙ্গেল ক্রোশি করব, 1 2, প্রথমটার উপর 2টা, মাঝখানেরটাতে আমরা একটা করব এবং শেষেরটাতে 2টা। টোটাল আমাদের 5টা সিঙ্গেল ক্রোশি করতে হবে। এই যে আমাদের 5টা সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। শুরুটাতে 2টা, মাঝখানেরটাতে একটা, শেষেরটাতে 2টা। এখানে যেভাবে করছিলাম 5টা সিঙ্গেল ক্রোশি করার পর এখন হচ্ছে আমি আবার 5টি চেন করবো, 1 2 3 4 5, 5টি চেন করার পর এখানে যে একটি চেন স্পেস আছে, এখানে হচ্ছে আমরা আবারও 3টি ডাবল ক্রোশি করব। যে 1 2 3, 3টে ডাবল ক্রোশি করে নিয়েছি একটি চেনের স্পেসে। আবার একটি চেন করব, আবার এই যে একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টা ডাবল ক্রোশি করার পর আবার 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করার পরে যে দেখেন এখানে যে 3টা সিঙ্গেল ক্রোশি আছে, এখানে আমরা 5টা করবো এদিকের মতো। তো এখানে হচ্ছে আমি প্রথমটার উপর 2টা, 1 2, মাঝখানেরটার উপর একটা করব আমরা সিঙ্গেল ক্রোশি এবং শেষেরটার উপর 2টা করব। এই যে শেষের যে একটা সিঙ্গেল ক্রোশি আছে, এটার উপর আমরা 2টা করব। শুরুটাতে যেভাবে করছি, টোটাল এখানে আমাদের 5টা সিঙ্গেল ক্রোশি হবে। আবার 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন করার পর এই যে দেখেন এখানে যে একটা চেনের স্পেস আছে, সরি 2টা চেনের, এখানে আবারও 3টা ডাবল ক্রোশি, 2টি চেন, 3টা ডাবল ক্রোশি, 2টি চেন, আর তারপর একটি ডাবল ক্রোশি। কর্নারের কাজটা করে তারপরে আসছি। যে এরকম হবে আমাদের প্যাটার্নটা দেখতে। তো আমি কাজটাকে গড়িয়ে কর্নারের কাজটা করে তারপরে আসছি। এখানে আমি কর্নারের কাজটা করে নিয়েছি। এখন একটা চেন করব, যে একটা চেন করার পর এখানে হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশি করব 5টা চেনের স্পেসে। এই যে 1 2 3,
5টি চেন স্পেসে 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশি করার পর এখন 5টি চেন করব। 1 2 3 4 5। এই যে এখানে আমরা যেভাবে করছি এই যে লাইনটাতে 5টি চেন করার পর এখন হচ্ছে আমাদের এখানে যে 5টি সিঙ্গেল ক্রোশি আছে এখান থেকে হচ্ছে আমরা 3টা করব। তো প্রথমে যে শুরুতে যে সিঙ্গেল ক্রোশিটা আছে এটা স্কিপ করে 2 নম্বর সিঙ্গেল ক্রোশির উপর একটি সিঙ্গেল ক্রোশি করতেছি, এর পরেরটাতে একটি করতেছি এবং এর পরেরটাতে একটা 3টা করে নিচ্ছি। শুরু দিয়ে একটা স্কিপ করতেছি, শেষে দিয়ে একটা স্কিপ করতেছি। এখান দিয়ে একটা স্কিপ করছি, এখানে একটা স্কিপ করছি। আবার 5টি চেন 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে আমরা আবারও 5টি চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমি আবারও একটি চেন করব। একটি চেন করার পর এই যে একটি চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমি আবারও 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। আবারও একটি চেন করার পরে যে 5টা চেন স্পেস আছে এদিকেও এখানে হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশি করার পর 5টা চেন করব। 1 2 3 4 5। 5 চেন করার পর এখানে যে 5টা সিঙ্গেল ক্রোশি আছে এদিকের মতো এখানে আমরা 3টা করব। তো প্রথমেরটা স্কিপ করব, করে দ্বিতীয়টার উপর একটি সিঙ্গেল ক্রোশি করব। এই যে দ্বিতীয়টার উপর একটা সিঙ্গেল ক্রোশি করলাম, 3 নাম্বারটার উপর একটা করলাম সিঙ্গেল ক্রোশি 2টা, ওই যে 4 নাম্বার যে একটা আছে এটার উপর একটা করলাম 3টা। শুরু দিয়ে একটা স্কিপ, শেষে দিয়ে একটা স্কিপ করছি। এই যে দেখেন এখন হচ্ছে আমি আবারও 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে 5টা চেনের স্পেসে আমি আবারও 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশি করার পর এখন হচ্ছে আমি 2টা চেন করব। 2টা চেন করে যে কর্নারের কাজটা করে নেব এখানে, এদিকে কর্নারের কাজটা করে তারপরে আসছি। এখন দেখেন এখানে আমাদের স্পাইডার স্টিচটা শেষ হয়ে যাবে। এখানে আমরা হচ্ছে এখন আবার নতুন করে স্পাইডার স্টিচের জন্য 9টি করে চেন শুরু করব এখান থেকে। তো আমি প্রথমে এখানে 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করে এই যে পরে যে একটা চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমরা আবারও 3টি ডাবল ক্রোশি করব। যেখানে 1 2 3। এখানে আমরা 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমি আবারও একটি চেন করব। একটি চেন করার পরে যে 5টা চেনের যে স্পেসটা আছে এখানে আমি আবারও 3টা ডাবল ক্রোশি করব। আগে আমরা যেভাবে করছি কাজটা সেম থাকবে, শুধু এখানে হচ্ছে আমাদের শালটা যেহেতু বড় হচ্ছে এই জন্য করগোলা বাড়তেছে, আর বাকি সব কিছু ঠিক থাকবে। দেখেন আগে হচ্ছে আমরা 2টা করে চেনের স্পেস করছিলাম, এখানে হচ্ছে শুধু আমরা এখানে একটি করে চেনের স্পেস করব সম্পূর্ণটাতে, আর এদিকে কর্নারে এসে 2টা করে চেনের স্পেস করব কর্নারের কাজটাতে আগে যেভাবে করছি। তো এখন হচ্ছে এখানে আমাদের যে 3টা সিঙ্গেল ক্রোশি আছে এখানে কাজ করবো। এর আগে আমাদের 5টি চেন করতে হবে। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এই যে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশিটা আছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশি করে দিলে আমাদের স্পাইডার স্টিচের এটা শেষ। এখানে একটা স্পাইডার স্টিচ তৈরি হয়ে গেছে আমাদের, এই যে দেখেন। এখন হচ্ছে আমি আবারও 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এই যে 5টি চেনের স্পেস আছে এখানে আমাদের আবারও 3টি ডাবল ক্রোশি হবে। 1 2 3। 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন দেখেন এখানে আমি 3টা ডাবল ক্রোশি করার পর একটি চেন করব। একটি চেন করে যে পরে যে স্পেসটা আছে এখানে আমি 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। 3টা ডাবল ক্রোশি করার পর এখন হচ্ছে আমাদের 9টি চেন হবে আবারও। 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করার পর এখানে যে একটি চেনের স্পেস আছে এখানে আবারও 3টি ডাবল ক্রোশি হবে। 1 2 3। 3টা ডাবল ক্রোশি করে নিয়েছি। আবারও একটি চেন
এই যে 5টা চেনের যে স্পেস আছে এখানে আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে। এখন হচ্ছে 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে যে 3টা সিঙ্গেল ক্রোশে আছে, এখানে মাঝখানে যে সিঙ্গেল ক্রোশটা আছে এটার উপর একটি সিঙ্গেল ক্রোশে, 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে আবারও 3টি ডাবল ক্রোশে 5টি চেনের স্পেসে, 1 2 3। এখন হচ্ছে আবার একটি চেন হবে, আবার একটি চেন হওয়ার পর এখানে আবারও 3টি ডাবল ক্রোশে হবে। 3টি ডাবল ক্রোশে করার পর এখানে আমি আবারও 9টা চেন করব, 9টা চেন করে এখানে 3টি ডাবল ক্রোশে করব, আবার একটি চেন করে এখানে 3টি ডাবল ক্রোশে করব এই যে স্পেসে। তারপর 2টি চেন হবে, এখানে একটি ডাবল ক্রোশে হবে 3 নাম্বার চেনের মাথায়, যে আমি আপনাদেরকে একটু দেখাই। এভাবে এদিক দিয়ে যেভাবে হয়েছে সেমভাবে এদিকেও এখানে হচ্ছে 9টা চেন হবে। চেন হওয়ার পর এদিকে হচ্ছে আবারও ডাবল ক্রোশে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের 3 নাম্বার ঘরে এসে একটি, এই যে 3 নাম্বার ঘরে এসে একটি ডাবল ক্রোশে হবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের শালটা যেহেতু বড় হচ্ছে এভাবে করে আমাদের স্পাইডার স্টিচগুলো বাড়তে থাকবে। পরের রাউন্ডে হচ্ছে আমাদের 3টা স্পাইডার স্টিচ হবে, যেখানে একটা এখানে একটা, এখানে যে 9টা চেন করব এ ঘরে আসার পর এখানে 3টা ডাবল ক্রোশে করার পর এখানে হচ্ছে 9টা চেন করব, 9টা চেন করে এখানে 3টা ডাবল ক্রোশে করব। তখন কিন্তু এখানে একটা স্পাইডার স্টিচের জন্য এরকম তৈরি হবে 9টা চেনের স্পেস। তো আমি কর্নারের কাজটা সেমভাবে করে তারপর আসছি। এই যে দেখেন এখানে আমি কর্নারের কাজটা করে নিয়েছি, সম্পূর্ণটা করার পর এরকম হবে। এই যেখানে আমার 3টা ঘর তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি কর্নারের কাজটা করে তারপরে আসছি। এখানে আমি কর্নারের কাজটা করে নিয়েছি, করার পর এখন হচ্ছে যে দেখেন আমি 5টা চেন করবো, আবার 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে 9টা চেন আছে, এখানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করবো আগে যেভাবে করছি। আবার 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন করার পরে এই যে এখানে যে একটা চেন স্পেস আছে এখানে হচ্ছে আমরা 3টা ডাবল ক্রোশে করব, 1 2 3। আবার একটি চেন স্পেস হবে, এখানে 5টা চেনের যে স্পেস আছে এই যে এখানেও আমাদের 3টা ডাবল ক্রোশে হবে, 1 2 3। আবারও একটি চেন করার পরে যেখানে যে 5টা চেনের স্পেস আছে এখানেও 3টি ডাবল ক্রোশে, 1 2 3। আবার একটি চেন, এখানে যে একটি চেনের স্পেস আছে এখানেও 3টি ডাবল ক্রোশে, 1 2 3। 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন হচ্ছে আবারও 5টি চেন হবে, 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে 9টা চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে হবে, আবার 5টি চেন, 1 2 3 4 5। এই যে এখানে যে একটা চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমাদের আবারও 3টা ডাবল ক্রোশে হবে। এখানে আবার একটি চেন হবে, এখানে 5টা চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশে হবে, আবার একটি চেন, এই 5টা চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে, আবার একটি চেন, 5টি চেনের স্পেসে 3টি ডাবল একটি চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে। তারপর এখানে যে 9টা চেনের স্পেস আছে এখানে সিঙ্গেল ক্রোশে হবে, 5টি চেন হওয়ার পর আবারও 5টি চেন হবে, এখানে 3টি ডাবল ক্রোশে হবে। তারপর হচ্ছে এখানে আবার একটি চেন হয়ে এখানে হচ্ছে আবারও ডাবল ক্রোশে হবে 3টা, তারপর 2টা চেনের স্পেস হবে। তারপরে যে দেখেন এখানে 3 নাম্বার চেনে এসে একটি ডাবল ক্রোশে হবে। এভাবে করে আমরা এদিকেটা কমপ্লিট করব, তারপর আমি কর্নারটা কমপ্লিট করে তারপরে আসছি। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আমি আর করে দেখাচ্ছি না যেহেতু কাজটা সেম। এরপরও হচ্ছে আমরা এদিকে কর্নার তৈরি করে নেব, কাজটাকে ঘুরিয়ে 5টা চেন করে আমরা সবসময় কাজটাকে ঘুরিয়ে কর্নারের কাজটা করতেছি। কর্নারের কাজটা করার পর এই যে এখানে হচ্ছে আমাদের নতুন করে আবারও কাজটা শুরু হবে। এখানে যেভাবে করছি এতটুকু পর্যন্ত যারা করতে পারবেন তারা বাকি কাজটা এমনিতেই করতে পারবেন।
তো এদিকে যে এক্সট্রা ডিজাইনটা আছে এটা হচ্ছে আমরা 5টি চেন করে তারপর সিঙ্গেল কুশি করে নেবেন, এই যে সাইডের ডিজাইনটা। তো আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা বড় করে নিতে পারবেন। আপনাদের হচ্ছে যে দেখেন যখন একটি করে সিঙ্গেল কুশি হয়ে যাবে উপরে এসে, তখনই হচ্ছে আপনাদের নতুন করে আবার 9টি করে এই যে 9টি করে চেনের স্পেসটা তৈরি করতে হবে। যখন আমাদের একটি করে সিঙ্গেল কুশি থাকবে এই যে, তারপর হচ্ছে 3টা করে ডাবল কুশির ঘর তৈরি হবে। এই যে দেখেন 1 2 3 দেখছেন, এভাবে করে হচ্ছে আপনারা সম্পূর্ণ শাড়িটি তৈরি করে নেবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।